সাম্প্রতিক ফেতনাগুলোর মধ্যে সবচাইতে ভয়াবহ নিকৃষ্ট ফেতনা হইল সাদপন্থীদের ফেতনা, এতাদিদের ফেতনা। তারা এই ঐক্যবদ্ধ মুসলমান সমাজটাকে ভাঙলো এবং মুসলমান সমাজের যারা হিরো তারকা এবং যাদেরকে কেন্দ্র করে মুসলমান ঐক্যবদ্ধ থাকে সেই আলেমদের বিরুদ্ধে তারা বিষোদ্গার করলো। তারা আজকাল রাষ্ট্র করতে গেলে আল্লাহ রসুলের কথা যত বলে তার চাইতে 10 গুণ বেশি বলে আলেমদের বদনাম। এরকম দল কখনোই সত্যপন্থী দল হতে পারে না। বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের মেহনত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ চাইলে সেটা থাকবে। যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যার কথা সুন্দর সঠিক, তাকে দিয়ে সঠিক তাবলীগ আল্লাহ তাআলা করাতে থাকবেন। কিন্তু আমাদের সমাজে তাবলীগ জামাত জনপ্রিয় একটি দল। জামাত, চলো তাবলীগ করি, এসো তাবলীগে যাই, এটা সুন্দর একটা আহ্বান। পৃথিবীতে প্রচলিত তাবলীগ জামাতের কার্যক্রমের যে পরিধি, সারা বিশ্বের 200 দেশের বেশি দেশে এটা চলছে, চলমান আছে। দেশে দেশে আল্লাহর প্রিয় বান্দারা সেই কাজ করে যাচ্ছেন। এত বৃহৎ আয়তনের একটি জামাত, বৃহত্তর পরিসরে চলমান এক কাজ। মুসলমানদের ছোটখাটো কাজ নিয়ে যখন ইহুদিদের চক্রান্ত হয়, আমেরিকার পক্ষ থেকে বড় বড় ফান্ডিং হয় এগুলোর বিরুদ্ধে, তাহলে তাবলীগ জামাতের মতো অপ্রতিরুদ্ধ এক দিনই জামাত বিশ্বব্যাপী কাজ করবে আর তাকে নিয়ে ওরা ভাববে না, তা কি হয়? বাংলাদেশের ভূমিকা এখানে কি? টঙ্গীর তুরাগ তীরে, যদিও তাবলীগ জামাতের জন্ম ভারতে বা ঐক্যবদ্ধ ভারতবর্ষে, বাংলা পাক বা ভারত বাংলাদেশ নিয়ে যে ভূখণ্ড, এখানে শুরু হয়েছিল, কিন্তু তার প্রধান কেন্দ্র বা কার্যক্রম দিল্লি থেকে শুরু হয়। কালের পরিক্রমায় বিশ্বব্যাপী তাবলীগ জামাতের প্রকাশ ক্ষেত্র বা বাৎসরিক বিশ্ব তাবলীগীদের যে জমায়েত, তা হচ্ছে বাংলাদেশ। তো তাবলীগ কি, তাবলীগ করা কি, এই বিষয়ে এবং প্রচলিত চলমান সময়ে তাবলীগ নিয়ে যে দেশি বিদেশি চক্রান্ত আর সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এই বিষয়ে অন্তরালের কয়েকটি কথা আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমি আল কোরআনের একটা আয়াত তিলাওয়াত করলাম। যারা আল্লাহর প্রতি মানুষকে ডাকে তিনি তাদেরকে পছন্দ করেন। তিনি সোজা বললেন, ওমান আহসানু মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, যে ব্যক্তি আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে আর নেক আমল করে, তার চাইতে আহসান, ভালো, সুন্দর কেউ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে যা শুনেছ সব আমানত। সব কি? আমানত। এই আসমানি ইলম, এই ইলমে ওহীর সারাবান তাহুরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। সাহাবীদেরকে তিনি নির্দেশ দিলেন, একটি আয়াত যদি শোনো সেটি পৌঁছে দিল। সেই প্রেরণা থেকে সাহাবায়ে কেরাম বিশ্বের মানুষকে ইলমের তাবলীগ করেছেন, দ্বীনের তাবলীগ করেছেন। তো দ্বীনের কাজের মধ্যে যেভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ একটি বড় রুকন, বড় ধরনের কাজ, তেমনি মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া সেটাও কি বড় কাজ। দাওয়াতের পথে বাধা আসলে তখন লড়াই। সত্য যেটা আমি বুঝেছি, আমার চেতনায় ধারণ করেছি, যে সত্যের জন্য জীবন উৎসর্গ করেছি, সেটা আমি পৌঁছে দেবো, এটি হলো আমার চেতনা। এখন আমার শান্তির কথা পৌঁছানোর পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সব কিছু দিয়ে হলেও আমি লড়বো, এটা হলো জিহাদ। তাহলে জিহাদ তো এমনি হয় না, যখন আপনি আমার গলা টিপে ধরবেন তখন আমি বাধ্য হয়ে আপনার হাত ভেঙে দিব, এটা হলো জিহাদ। সবটাই ইসলামে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ফিতনার যুগ সম্পর্কে সতর্ক করেছেন। বিদআত, মন ঘোরা কথাবার্তা,
বাতিল বুদ্ধিজীবীদের দৌরাত্ম্য সৃষ্টি হবে। এই যুগ আসার পরে উম্মত পথ পাবে কিভাবে? এক বুদ্ধিজীবী এটা বলবে, আরেকজন আরেকটা বলবে, এক ধর্মীয় ফিরকা বিদাতি ফিরকা এটা বলবে, আরেক পীর আরেকটা বলবে, আরেক হযরত আরেকটা বলবে। এমন একটা যুগ আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এমন ফিতনা, বিক্ষিপ্ত অবস্থা, মতবিরোধের প্রচণ্ডতা যখন বেড়ে যাবে, তখন তোমাদের কাজ হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরো আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে ধরো। খলিফায়ে রাশিদ কে? ওলামায়ে কেরামের একটা ব্যাখ্যা হলো যে কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে যত আলেম আসবে, যত আমির আসবে, ইসলামের নেতা আসবে, সবাই হইল খলিফায়ে রাশিদ, যাদের কাজ হবে নবীর সুন্নত মতো, নবীজির মানহাজ ও উসুল মতো, আর যারা দিনকে প্রচার করার জন্য, দিনের কালিমাকে বুলন্দ করার জন্য, সত্যের পতাকাকে উঁচু করার জন্য কাজ করবে, আর এই হইল খলিফায়ে রাশিদিন। তাহলে খুলাফায়ে রাশিদিনের মধ্যে উলামায়ে কেরাম আছে কি নাই? হক্কানি উলামায়ে কেরাম আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের জন্য সাহাবীদেরকে প্রেরণ করতেন। কোনো মূর্খকে পাঠাতেন না, যারা আলেম সাহাবী তাকে পাঠাতেন। কাকে পাঠাতেন? বা কোনো একজন সাহাবী তার মজলিসে আসলে যতটুকু শিখতো ওইটুকু তার দায়িত্ব ছিল তার সমাজকে পৌঁছায় দেওয়া। তাহলে তাবলীগের মৌলিক কাজটা ইলম ছাড়া হয় না, আলেম ছাড়াও হয় না। এবার আসুন, ভারতবর্ষে এই প্রচলিত তাবলীগ জামাত কিভাবে সৃষ্টি হলো, তাদের লক্ষ্য কি, কাজ কি? ভারতবর্ষের যে বর্তমান সময় থেকে 300 বছর আগের যে ইতিহাস, সেটা ছিল উপমহাদেশের মুসলমানদের সোনালী ইতিহাস। সারা বিশ্বের কেন্দ্র এবং শক্তি হয়ে উঠেছিল এই উপমহাদেশ। এটা মুসলমানদের ভূখণ্ড ছিল, মুসলমানদের রাজত্ব ছিল, এখানের অর্থনীতি শক্তিশালী ছিল, এখানে কৃষি শক্তিশালী ছিল, এই শিল্প শক্তিশালী ছিল, লেখাপড়া উন্নত ছিল, সবই ভালো ছিল। এই দেশটাকে জয় করার স্বপ্ন ছিল পশ্চিমাদের, যারা কালচারগতভাবে, আদর্শিকভাবে ইসলামের শত্রু। আজও তখন তারা এটা কোনো এক ছলে বলে কৌশলে দেশের ক্ষমতা নিল, নিপীড়ন চালালো, নিষ্ঠুর নির্যাতন করলো, তাদের কুবুদ্ধি, কূট চক্রান্ত, ষড়যন্ত্র এবং হিন্দু সমাজ এবং ইংরেজ শক্তি, দুই শক্তি এক হয়ে উপমহাদেশের মুসলমানকে ধ্বংস করা, তাদের শেকড় উপড়ে ফেলার যে রাজনীতি হয়েছিল, এটা খুবই মারাত্মক এবং বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল। এবং তাদের রাজনীতির প্রধান লক্ষ্য ছিল উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক শক্তিকে ভেঙে দেওয়া, সেটা তারা করলো। এরপরে তাদের অর্থনীতি ভেঙে দেওয়া, সেটাও করলো। এরপরে তাদের চূড়ান্ত লক্ষ্য হইল এদের ধর্মীয় সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে, এখানের আলেমদেরকে ফাঁসি দিয়ে দেশান্তর করে এই সমাজকে চির অন্ধকার গহ্বরে নিক্ষেপ করা। 1857 বিপ্লবের পরে সেটাও তারা করলো। করার পরে ব্রিটিশের ইউরোপের সবচেয়ে বড় যে পাদ্রী, সে ভারতবর্ষ ভ্রমণ করে বলল যে আমরা উপমহাদেশের মুসলমানদেরকে রাজনৈতিকভাবে যেমন ধ্বংস করেছি, তেমনি আমরা ধর্মীয়ভাবেও তাদেরকে কাবু করে ফেলবো, এবং এখানে মাটি থাকবে, মুসলমান থাকবে না। যেমন স্পেনের মধ্যে মুসলমানের মাটি আছে, ঐতিহ্য আছে, কিন্তু কোনো মুসলমান নাই। তো সেই আজাদী আন্দোলন যারা করেছিল, যারা কাপড়ের কাপড় পরে লড়াই করেছিল, যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশ স্বাধীন করার চেষ্টা করেছিল, তারা আবার নতুন স্বপ্ন দেখলো যে এই দেশের মুসলমানদেরকে রক্ষা করতে হলে, মুসলিম সমাজকে বাঁচাতে হলে, টিকাতে হলে আমাদেরকে ইসলামী ইলমের চর্চা বাড়াতে হবে। এমন কিছু দুর্গ বানাতে হবে যেখানে ইসলামী তালিম, শিক্ষা, আকীদা, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি সবকিছুর সুরক্ষা হবে। তখন ভারতের, উত্তর ভারতের আজকের যে দারুল উলুম দেওবন্দ, সেখানে একটা মসজিদ ছিল। মসজিদের সামনে একটি ডালিম গাছের তলে একজন শিক্ষক আর একজন ছাত্রকে দিয়ে তারা মাদ্রাসা শুরু করলো। বাচ্চাদের কোনো মাদ্রাসা ছিল না, কারণ আগের যুগে যে মুসলিম আমলের শিক্ষা ব্যবস্থা ছিল সেগুলো চালানোর জন্য ওয়াকফ সিস্টেম ছিল। এখনো বিশ্বের মুসলিম দেশগুলোতে ওয়াকফ মন্ত্রণালয় আছে, বাংলাদেশে নাই। তো এই ওয়াকফ মন্ত্রণালয়ে প্রচুর পরিমাণে সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি থাকতো, সেগুলো দিয়ে মূলত শিক্ষা ব্যবস্থা সহ অনেক জনকল্যাণমূলক কাজ হতো। ইংরেজরা এসে চিরস্থায়ী বন্দোবস্ত আইন করে, বাজেয়াপ্ত আইন করে 1790 মধ্যেই সমস্ত অক্ষ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসার জমি তারা দখল করে নিয়ে নিল। তো
তো এমনিতে মাদ্রাসাগুলোর কোনো উপার্জন ছিল না, কোনো বিল্ডিং করা সম্ভব ছিল না ওই সময়, আলাদাভাবে ঘোষণা দেওয়া সম্ভব ছিল না যে এটা একটা মাদ্রাসা। কিন্তু একজন শিক্ষক একজন ছাত্র দিয়ে সত্যি মাদ্রাসা চালু হতো। এবং এই মাদ্রাসার একটি মূলনীতি তৈরি করা হলো। দিনে দিনে সেই মূলনীতি সারা উপমহাদেশে ছড়ায় পড়লো এবং শত শত হাজার হাজার শাখা প্রতিষ্ঠিত হয়ে গেল। সব জায়গায় একই পদ্ধতিতে পড়ানো শুরু হয়ে গেল, আলেম তৈরি হওয়া শুরু হলো। এখন ইংরেজদের যে প্ল্যান ছিল, হাজার হাজার পাদ্রী তারা জাহাজ ভরে নিয়ে আসলো, এসে বাংলার অলিতে গলিতে ছেড়ে দিল, উপমহাদেশে সর্বত্র ছড়িয়ে দিল। তারা হাটে ঘাটে মাঠে সাধারণ মূর্খ মানুষদেরকে বলতে লাগলো যে ইসলাম সত্য নয়, খ্রিস্টান ধর্ম সত্য, যদি তুমি না মানো চলো বহস করি। চলো কি করি? এই যে নিদারুণ দুঃসহ বেদনার মধ্যে থাকা এই মানুষগুলো, যাদের জমি নাই, পায়ের তলায় মাটি নাই, জমিদারের গুমস্তা, সারাদিন জমিদারের খেতে কাম করে, বউ খেতে সিলায়, দেখি তো ধান বানে, রাত্রিবেলা একটু ঘুমায়, আবার সকালে জমিদারের গরু নিয়ে নদী পার হয়ে আবার সেই লাঙ্গলে হাল চাষ করে। সেই মানুষদের কি আলিফ বাতা পড়ার সুযোগ হয়েছিল? হয় নাই তো, আগেই তো ধ্বংস করা হয়েছে সব। কয়েক প্রজন্ম একাধারে 1831 সাল পর্যন্ত এখানে কোনো শিক্ষাই ছিল না, সব ধ্বংস করা হয়ে গেছে। কয়েক প্রজন্ম শিক্ষা বঞ্চিত প্রজন্ম গড়ে উঠেছে। তো এদেরকে প্রতিহত করবে কে? আর পাদ্রীরা এমন সব কৌশলে কথাবার্তা বলতো যে মানুষের মন পাল্টে যেত আর ভাবতো আমরা খ্রিস্টান হয়ে যাব। তাদের দেখা দেখি হিন্দু সমাজের সাধু সন্তুরা ল্যাংটু হয়ে ঘুরে, লেংটু বাবা, ওরা বলতে লাগলো মুসলমান ভুল করেছ, আগে তোমরা হিন্দু ছিলে, এখন তোমরা আবার হিন্দু হয়ে যাও। তাদের আন্দোলনের নাম দিল ঘর ওয়াপসি, ঘর ওয়াপসি, আপন গৃহে ফিরে আসা। তাহলে আপন গৃহে ফিরে আসো, মুসলমান কিছু থাকবে না, তোমরা হিন্দু ছিলে, সনাতনী ধর্ম ছিল তোমাদের, ওই ধর্মে চলে আসো। তারাও চ্যালেঞ্জ শুরু করলো, ইসলাম সত্য না, যদি সত্য হয় আসো আমাদের সাথে বহাস করো। তো ওদের বড় বড় মঞ্চ তৈরি হইলো। সেই মঞ্চে প্রতিহত করবে কে? মুসলমানদের কে ছিল বলেন? এই দেওবন্দ মাদ্রাসা হইলো। দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা কাসেম নানুতাবি রহমতুল্লাহি আলাই, দেখা যেত হঠাৎ করে সবচেয়ে বড় যে মসজিদ সেখানে রাতের বেলা হাজির হয়ে যেত মুসলমানদের পক্ষে। গুরু, সাধু, সন্তু, পাদ্রী লড়াই করতে 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 এক পর্যায়ে পাদ্রীরা জুতা ফেলে পালিয়ে চলে যেত। এভাবে দারুল উলুম দেওবন্দের ছাত্ররা ছড়িয়ে পড়লো। আলেমগণ সারা উপমহাদেশব্যাপী তাদের দাওয়াত শুরু করলেন এবং ইসলামের প্রাণ সঞ্চার হলো। জায়গায় জায়গায় মাহফিলে মাহফিলে প্রমাণ হলো যে পাদ্রীরা মিথ্যাবাদী, এই সাধু সন্তুরা মূর্খ, ইসলাম সত্য। কালের যে বিরাট দুর্যোগ এসেছিল, ধর্মীয় আগ্রাসনের যে প্রেক্ষাপট এসেছিল, এরপরে কি এদেশে ইসলামী সমাজ বা মুসলিম সমাজ টিকার কোনো সম্ভাবনা ছিল? মুসলমান তো আজকে হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যেত না যদি কমে মাদ্রাসা না থাকে। তো এমন একটা ঐতিহাসিক ক্রান্তিকালের সময় বড় চ্যালেঞ্জকে ঠেকিয়ে দিল দেওবন্দ মাদ্রাসা। এরপর ইসলামী শিক্ষা, ঐতিহ্য, এগুলোর উপর পড়াশোনা করে তারা এমন সব লোক তৈরি করলো যাদের তুলনা শুধু সাহাবায়ে কেরামের যুগের সাথে মিল পাওয়া যায়। তাদেরই একজন হলেন দিল্লির মৌলানা ইলিয়াস আলী রহমতুল্লাহ আলী, ইলিয়াস রহমতুল্লাহ আলী কান্দুলু। সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন, দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। কিন্তু ইসলাম তো এসেছে পৃথিবীকে শাসন করার জন্য, পরাজয় ইসলামের ধর্ম না। আল ইসলাম ইয়া আলু ওয়ালা ইউলা, ইসলাম নিচে নামে না, উপরে থাকে। তো রাজত্ব ছাড়া, সালতানা ছাড়া, সাম্রাজ্য ছাড়া ইসলাম আর কতকাল থাকবে? সাধারণ মানুষের অবস্থা হইল নামাজ পড়ে না, বরং ভারতীয় মুসলমানদের, হিন্দু প্রধান অঞ্চলের মুসলিমদের অবস্থা ছিল যে এরা আর হিন্দুরা কোনো পার্থক্যই ছিল না জীবনে। হিন্দুরও দাড়ি নাই, এরও দাড়ি নাই, এরও চেতনা নাই, এরও চেতনা নাই, হিন্দুর পূজা হলে হয়ে যায়, এভাবেই চলে। হ্যাঁ, নামাজ পড়ে না, মিলাসে দিবেন, তার বউ হিন্দুর মতো শাড়ি পরে, হাতে শখ পরে, যা যা পরে আর কি। তো একই ধরনের সিস্টেমে মানে একটা মিলমেশ হয়ে গেছে যে এখানে মুসলিমকে আলাদা করা যায় না। তখন দিল্লির মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই চিন্তা করেন যে এই যে আমার মুসলিম ভাইরা, এদের মধ্যে ইমানকে জাগানোর কি মেহনত আছে, এটা করবো আমি। ইসলামী জীবন বোধের মধ্যে কিভাবে ফিরিয়ে আনতে পারি, ইসলামী মামুলাতের মধ্যে কিভাবে এই অক্ষ মূর্খ স্রোতের মধ্যে গা ভাসিয়ে দেওয়া মুসলিমদের মধ্যে কিভাবে দ্বীনি শউর, ইসলামী চেতনা জাগাতে পারি। এই চিন্তা করতে করতে আল্লাহ তাআলা তার অন্তরে ঢাললেন
তিনি তার পার্শ্ববর্তী অঞ্চল মেওয়াত বলে, গ্রামটার নাম ছিল মেওয়াত, লোকদেরকে বলা হতো মেওয়াতি। এই গ্রামের মানুষদের অধঃপতন বেশি হয়েছিল। এরা আপনার মুসলিম বা হিন্দু এটা বোঝা যেত না ওদের দেখলে। তাছাড়া এরা মানে বেশি করতে যারা চুরি করতো, ডাকাতি করতো, সন্ত্রাস করতো। তো এই লোকগুলোর পিছনে তিনি চিন্তা করলেন যে আমি মেহনত করি, এদেরকে মসজিদে উঠায় আনি, ছোট ছোট জামাত বানায় মসজিদে পাঠায় দিই, মসজিদে নিয়ে যায়, কালিমা শিখবে, ইমান শিখবে, জিকির শিখবে, দাওয়াত তাবলীগের বিষয় শিখবে, ইকরামুল মুসলিমিন, ইকরামুল উলামা এগুলো শিখবে। এভাবে আস্তে ধীরে তার মধ্যে নামাজ, ইতিকাফ, ইসলামী আমল এগুলো তার মধ্যে তৈরি হবে। ন্যূনতম সে একজন মুসলিম এটা পরিচয় দেওয়া যাবে। তিনি মেহনত করলেন। এই মেওয়াতিরা যারা ছিল সবচেয়ে হিংস্র ইলিয়াস রহমতুল্লাহ মেহনতের ফলে এরা হয়ে গেল আদর্শ মানুষ। তাদেরকে দেখার জন্য মানুষ আসে। তারা বিমানে করে দেশে বিদেশে যায় তাবলীগ করার জন্য, ইসলাম বোঝানোর জন্য। তো তার এই রাতারাতি সাফল্য দেখে উপমহাদেশের আরো আলেমরা তাকে সমর্থন দিলেন। তিনিও আলেমদের ধারে ধারে ঘুরলেন যে আমাকে কাজটা ঠিক আছে কিনা দেখেন, আপনারা যদি তত্ত্বাবধান করেন উলামায়ে কেরাম তাহলে এটা সঠিক, না হয় সঠিক নয়। 1926 সালে তাবলীগী কাজ শুরু হলো। আমির ছিলেন প্রথম আমির মাওলানা ইলিয়াস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় আমির তার পুত্র মুহাদ্দিস মাওলানা ইউসুফ কান্দলভী রহমতুল্লাহ আলাইহি। ওনার ইন্তেকালের পরে তৃতীয় আমির নিযুক্ত হন মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি। ওনাকে হযরতজি বলা হতো। তো আপনারা লক্ষ্য করলেন 1926 সালে যে দাওয়াত তাবলীগ সূচনা হলো সেটি আমিরের নেতৃত্বে চললো। কিন্তু তাবলীগ জামাত কি এটা ইসলামী কোনো খেলাফতের দায়িত্ব পালন করছে? উত্তর দিয়েন। রাষ্ট্র কায়েম করছে কোথাও? খিলাফত কায়েম করছে? দিল্লিতে তাদের শাসন কায়েম হয়েছে? তাহলে কি তারা খলিফা? তাহলে তো কি তাদের কাছে উম্মত বায়াত হবে? বরং ইসলামী নিয়ম অনুযায়ী, যেমন একটা মাদ্রাসা চালালে মুহতামিম লাগে, একটি গ্রুপ হইলে তাদের সাথে একজন আমির। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সফর করলে 3 জন যদি মুসাফির হও তো একজন হবে আমির, 2 জন হইলে একজন আমির আর একজন মামুন। এর মানে একজন লিডার মেনে চলো। কি মেনে চলো? তাহলে দাওয়াত তাবলীগের যে কাফেলা তোমরা চালু করেছো এখানে একজন আমির লাগবে। তো ওনারা পর্যায়ক্রমে 3 জন আমির ছিলেন। কিন্তু মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি এর ইন্তেকালের আগে 1993 সালে উনি সারা বিশ্বের তাবলীগী ভাইদেরকে ডাকলেন, যারা জিম্মাদার, পরামর্শ করলেন নিজামুদ্দিন মার্কাজে বসে যে তাবলীগ জামাত কি এভাবে আমি যেভাবে আমির হিসাবে চালাইছি এভাবে চলবে, নাকি একটা শুরা পদ্ধতিতে চলবে? ইসলামের রাষ্ট্র চলার কিন্তু 2টা পদ্ধতি, একটা হলো খলিফার অধীনে চলবে, আর না হয় আহলে শুরা মিলে চালাবে। শুরা ভিত্তিক সংসদীয় সিস্টেমে চলবে, পরামর্শ ভিত্তিক, অথবা একজন আমিরের অধীনে, খলিফার অধীনে তিনি সবাইকে নিয়ে চালাবেন। তো একজনের নেতৃত্বে চলে, এটা হলো খলিফার অধীনে, খলিফার হাতে সবাই বায়াত হবে। আর যদি শুরা ভিত্তিক হয় তাহলে কয়েকজন আহলে শুরা হবে, তাদেরকে আহলুল হিল্ল ওয়াল আকদি বলে। তারা হলো মুসলিম সমাজের শ্রেষ্ঠ জ্ঞানী গুণী কিছু ব্যক্তি, যারা তাদের জ্ঞান প্রজ্ঞা দিয়ে তারা পরামর্শ দিয়ে দেশকে এগিয়ে নেবেন। এখন তাবলীগ জামাত কি কোনো দেশ, কোনো রাষ্ট্র? তাহলে বিশ্ব মুসলমানের সকলের নিকট সমাদৃত সংগঠন। সারা বিশ্বে তাবলীগ করে 8 কোটি মানুষ। কয় কোটি? মুসলিম কয় কোটি? 200 কোটির বেশি। তাহলে তো সকল মুসলিমের কাছে তারা পরিচিত না। তাহলে সকল মুসলিমের প্রতিনিধিত্ব কিভাবে করে? কিন্তু তাদের কার্যক্রম অসাধারণ, আল্লাহর কাছে মাকবুল। এই তাবলীগ জামাতের বদৌলতে ইউরোপ আমেরিকায় যেখানে যে সমাজের পাকে পড়ে স্রোতে ভেসে মুসলমান সন্তানরা হারিয়ে যাচ্ছিল, সেখানে মুসলমানরা ঘুরে দাঁড়িয়েছে। যেখানে মসজিদ ছিল না সেখানে মসজিদ হয়েছে, মসজিদের সাথে মাদ্রাসা হয়েছে। এভাবে মুসলিমদের মধ্যে ঈমানি চেতনা আসছে, কোরআন শিক্ষার প্রবণতা আসছে। এটা তাবলীগ জামাতের মেহনতের ফসল। ইউরোপ আমেরিকার বহু মানুষ ধর্মীয় পিপাসায় ভুগে। তাবলীগী ভাইরা ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে দাওয়াত দেয় না, দেয় মুসলমানদেরকে দাওয়াত। কিন্তু তাবলীগীদের নিজাম পরিচালনা কার্যক্রম দেখেও বহু অমুসলিম, হিন্দু, খ্রিস্টান বহু মুসলমান হয়ে গেছে তাদের আগে। এটা হলো বিশ্বব্যাপী দাওয়াতি যে প্রবণতা, এটা একটা ভালো প্রভাব। এবং এই প্রভাবকে দেখেই বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি, ক্রুসেডার, খ্রিস্টান সমাজ, ইহুদি সমাজ মাথা খারাপ হয়ে গেছে।
যে অমুক তমুককে তো আমরা আটকায় দিতে পারি, জঙ্গি বললে, এটা সেটা বললে। এখন এই তাবলিগ জামাত যারা শুরু করছে এদেরকে তো কিছু বলা যায় না, কারণ এরা কিছুই কয় না, মসজিদের বাইরে কোনো কথা নাই, নামাজের বাইরে কথা নাই, তো এদেরকে কি বলা যায়? এরা অর্থনীতি নিয়ে বলে না, রাষ্ট্র নিয়ে বলে না, সমাজ নিয়ে বলে না, কিছুই বলে না, খালি কয় আল্লাহ রসুল, নামাজ, কালিমা, মাখলুক কিছু করিতে পারে না, করে কে? খালে। এই ধরনের বিশ্বাসের প্রচার করে। এখন এদেরকে জঙ্গি বলা কঠিন, কারণ কার্যক্রম নাইতে। তারপরেও রাশিয়া, এরা তো কোনো নীতি মানত না, কমিউনিস্ট। এরা 2008 সালে তাবলিগ জামাতকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে ওদের দেশ এবং ওদের বলয়ভুক্ত তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান এসব দেশে এদেরকে নিষেধ করে দিচ্ছে। আমেরিকা চিন্তা ছিল যে তাবলিগ জামাতকে কিভাবে নিষেধ করা যায়, কিন্তু আমেরিকা তো অলরেডি বিভিন্ন মুজাহিদদেরকে সন্ত্রাসী বলছে, তাদের হাতে অস্ত্র আছে, তারা লড়াই করে, রাজনীতি করে। আল কায়দাকে সন্ত্রাসী বলেছে, এরপর তালেবানকেও তারা এক পর্যায়ে সন্ত্রাসী বলছে, এখন আবার বলে না। তাদের কোন ঠিক নাই, মানে যার সাথে বিরোধ তারা একটা কিছু বললে তারা মারবে, এটা হলো তাদের চরিত্র। তো এখন তাবলিগকেও যদি সন্ত্রাসী বলে, ও মা, এদের হাতে কিছুই নাই, মেসো ছাড়া, এরা কিভাবে সন্ত্রাসী হলো? তো আমেরিকা চিন্তায় করছে, দিয়ে দিত সন্ত্রাসী ফতোয়া, কিন্তু সন্ত্রাসী আইন যে জারি করবে তখন সংঘর্ষ হয়ে যাবে দুই এর মধ্যে। তখন তারা বললো ইহুদিদের পরামর্শে যে তাবলিগ জামাত সন্ত্রাসী না, তবে সন্ত্রাসের মদতদাতা হতে পারে। কি হতে পারে? বিভিন্ন দেশে তারা সন্ত্রাসীদেরকে সাহায্য করে, এরকম প্রমাণ পাওয়া যেতে পারে। এরকম কিছু বললে তাবলিগ জামাতকে একটু চাপ তৈরি করবে। কিন্তু আমেরিকার দোষর সৌদি আরব 2021 সালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দিল তাবলিগ জামাতের সব কার্যক্রম নিষেধ, কারণ এরা সন্ত্রাসী। কারণ কি? যে কাজটা আমেরিকা করতে পারলো না সেটাকে করে দিল। বুঝাই গেল এখানে বড় একটা ষড়যন্ত্র আছে। স্বয়ং যেখানে বিভিন্ন মুজাহিদদেরকে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াইকারী গোষ্ঠীকে পরস্পর লাগিয়ে দেওয়ার জন্য আমেরিকা ইসরায়েল কাজ করে, সেখানে সাদা সিধা তাবলিগীদেরকে কি লাগিয়ে দিতে পারে না? এদের পিছনে কি কোটি কোটি ডলার ফান্ডিং হতে পারে না? এবং ইসরায়েল, ভারত হয়ে বাংলাদেশে এটা ঘটতে পারে না? সেটাই ঘটছে 2018 সালে। আপনারা দেখেছেন টঙ্গী ময়দানে পাগড়ি, জুব্বা পরিয়া, হাতুড়ি, শাবল, অস্ত্র, দাও, রামদা, বাঁশের লাঠি লইয়া অপর পক্ষের আলেম ওলামা, তাবলিগি ভাই এদের উপর হামলা করছে। নৃশংস কায়দায়, হিংস্র এবং জঘন্য পদ্ধতিতে তারা হামলা করেছে এবং খুন খরাবি করেছে। কইলে ওদুর পিণ্ডি বুধুর ধারে চাপিয়ে দেওয়ার জন্য সাংবাদিক সম্মেলন করিয়া রাতারাতি শেখ হাসিনার ভাষায় বলতেছে যে এরা হইলে হেফাজতি। এরা কি? মাদ্রাসার ছাত্রদের ব্যবহার, বিভিন্ন রাজনৈতিক ভাষা ব্যবহার করিয়া, মানে অপর আসল দলটাকে তারা খারাপ বলে তারা তাদেরকে ভালো প্রমাণ করার চেষ্টা করেছে। এবং সেই অপবিত্র সরকার এদেরকে আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে, কোনো বিচার না করে, বরং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দলকে ডাকে ডাকে নিছে, বারবার নিয়ে এক ধরনের অপমান করে নাটক করছে। তাবলিগ নিয়ে ইজতেমা নিয়ে দুই ভাগ করছে, আপনারা এক গ্রুপ আরেক গ্রুপ। এভাবে মুসলমানদের শক্তিকে নষ্ট করার জন্য এই সরকার কাজ করে গেছে, ইহুদি খ্রিস্টানের সহযোগিতা। না হয় তাবলিগের মধ্যে কোনো ভাগ নাই, আসল তাবলিগ একটাই। তাহলে আপনার যে পথে গেছে এতদিন ওই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু ইদানিং এরা হুঙ্কার ডুঙ্কার দিয়ে আবার সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা মেতে উঠেছে। তো অন্তরালের বিষয়টা কি? সাতপন্থী কারা, এতাআতি কারা, এরা কিসের এতাআত দাবি করে? আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, মানে আনুগত্য করো। এখন ওরা যে এতাআতি হলো, এরা কার ইতাআত করবে? এখানে আমাদের যেতে হবে। তো ওই যে মৌলানা এনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি, উনি 1993 সালে বললেন যে এখন থেকে তাবলিগ চলবে সূরা ভিত্তিতে। কি ভিত্তিতে? সূরা মানে পরামর্শ। তো সূরা কমিটিতে কারা থাকবে? তখন তিনি বললেন যে আন্তর্জাতিক তাবলিগি সূরা কমিটিতে 13 জনের সদস্য হবে। 5 জন ভারত থেকে, 5 জন পাকিস্তান থেকে, 3 জন বাংলাদেশ থেকে। ভারতের 5 জন ছিলেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মুরব্বী, একজন ছিলেন মাওলানা উমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, আরেকজন ছিলেন মিয়াজি মেহরাব রহমতুল্লাহি আলাইহি, আরেকজন ছিলেন উজাইরুল হাসান রহমতুল্লাহি আলাইহি, আরেকজন ছিলেন জুবাইরুল হাসান রহমতুল্লাহি আলাইহি। 5ম ব্যক্তি ছিলেন মৌলানা সাদ কান্দুলভি রহমতুল্লাহ। মৌলানা সাদকে এই কমিটিতে রাখার যুক্তি হিসাবে দেখানো হয়েছিল যে তার বয়স কম, যোগ্যতাও নাই, কিন্তু যেহেতু খানদানের লোক এবং ইলিয়াস রহিমউল্লাহর সাথে রক্তের সম্পর্ক, এই সম্মানে তাকে এখানে রাখা হয়েছে। আর বাকি 4 জন সবাই যোগ্য ছিলেন, তার চাইতে বয়সে বড় ছিলেন। তো
তো 96 থেকে 98 সালের মধ্যে উমর পালনপুরি রহমুল্লাহ ইন্তেকাল হলো, মিয়াজি মিহরাবের ইন্তেকাল হয়ে গেল, উজাইরুল হাসান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। 3টা পদ কিন্তু শূন্য হয়ে গেছে। এখন মৌলানা সাদ কন্টেস্ট লাগছে, মানে লড়াই শুরু করছে, ধস্তাধস্তি শুরু করছে জুবাইরুল হাসানের সাথে, যে বাকি 3জন বলছে তুমি মরো না কেন, তুমি মরলে তো এখানে আর কোনো পদ নাই, মানে আমি একাই 5 জনের জায়গায় আছি, তখন আমার জন্য সুবিধা হয় নিজামুদ্দিন মার্কাজ দখলের মাধ্যমে নিজেকে বিশ্ব আমির ঘোষণা দেওয়া। এই প্রক্রিয়ায় তিনি বিভিন্ন সময় নিজামুদ্দিন মার্কাজে গিয়ে হামলা করেন, জায়গা দখল করেন, মেওয়াতি সন্ত্রাসীদেরকে আগের মতো ব্যবহার করিয়া নানা রকম তাণ্ডব চালান। মুরব্বীরা কিছু বলে না, কারণ বুঝতে পারতেছে এটা একটা চক্রান্ত। তো এখন যদি এটা বাহিরে সাধারণ তাবলিগীদের মধ্যে ছড়ায়, মানুষের মধ্যে ছড়ায়, এত বড় জামাত শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। তো মৌলানা সাদকে সংশোধনের জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে। জুবাইরুল হাসান পদে বলে তিনি এই যে বিশ্ব ইজতেমার দোয়াগুলো তিনি করতেন। সাদ সাহেব অনেকবারই চেষ্টা করছেন ওনাকে হটায় তিনি দোয়া করবেন, তো এগুলো ভেতরের খবর ছিল। তো 2014 সালে যখন মৌলানা জুবাইরের ইন্তেকাল হলো, জুবাইরুল হাসানের, তখন কিন্তু সাদ সাহেবের যে পথের কাটা উনি সরে গেছে। এখন দিল্লির যে বা ভারতের যে কমিটি, এর মধ্যে উনি একা। তো 15 সালের ইজতেমায় আবার সুরা বসলো তাবলিগীদের মধ্যে যে আমাদের তো সুরা ভিত্তিক জামাত চলে, কিন্তু নিজামুদ্দিন মার্কাজের 5 জনের মধ্যে 4 জনই মারা গেছে, 4টা শূন্য পদে কাকে দেওয়া যায়। তখন সকল জিম্মাদারির পরামর্শে 4 শূন্য পদে 4 ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো। সবাই মেনে নিল। বিরোধিতা করলো মৌলানা সাদ আর তার বাংলাদেশি এজেন্ট ওয়াসিফুল ইসলাম। বলেন, সাদ সাহেবকে এতাহাত করছে? কি করছে? বাগাবত করছে। তো সাদ সাহেবের এতাহাত অন্যরা করবে কেন? যে বাগাবতী, যে বাগী, তার এতাহাত করা যায়? অথচ সে দাবি করতেছে সে বিশ্ব আমির। আর এতাহাতি এবং সাদপন্থী যে তাবলিগি, এরা সাধারণ ভাইদেরকে বুঝাইতেছে যে অন্যরা সঠিক না, আলেমরা সঠিক না, এরা হেফাজতি, এরা রাজনৈতিক, এরা মাদ্রাসা ছাত্র, এরা তাবলিগি না, আমরাই আসল তাবলিগি। এবং সাদ সাহেব বিশ্ব আমির, আমিরের যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ যাবে। আরে সে তো আমিরই হয় নাই। আমির হওয়ার জন্য তো 2 পদ্ধতি, হয়তো আগের আমির তারা আমির বানায় হয়ে যাবো, অথবা আহলে সুরা তারা আমির বানাইবো। কেউই বানায় নাই, তো সে আমির হইল কেমন? যখন আমির হইল না, তাহলে তার এতাহাত সাবেত হয় কেমন? আর দ্বিতীয় কথা হলো, এই ধরনের ব্যক্তির এতাহাত আবশ্যক হয় কেন? এটা তো কোনো রাষ্ট্রীয় বিষয় না, এটা তো ইসলামী খিলাফত না, সে তো বিশ্ব মুসলিমের খলিফা না, একটা জামাতের শৃঙ্খলার জন্য লিডার সে। তো সে কিভাবে মানুষের কাছে বাইয়াত দাবি করে, এতাহাত দাবি করে? এবার আসুন, সাদ সাহেবকে আলেমরা সংশোধন করতে চায় কেন? মূলত সাদ সাহেব এবং তার এই গ্রুপটা এই ইহুদিদের খপ্পরে পড়ে গেছে। বাংলাদেশের এতাহাতিদের লিডারকে নামগুলি শোনেন: ওয়াসিফুল ইসলাম ইঞ্জিনিয়ার, ইউনুস শিকদার ইঞ্জিনিয়ার, এরপরে শিহাবুদ্দিন নাসির জেনারেল, একটাও আলেম না। তা আলেম না হইয়া কিভাবে তাবলিগ জামাতের নেতা হয়? আমরা আগে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম সাহাবীদেরকে তাবলিগের জিম্মাদারি দিয়েছেন। তো হ্যাঁ তো আলেমই হইল না, হ্যাঁ মরলেও আলেম হবে না, কারণ হ্যাঁ তো ইলানে হাঁটেই নাই। তার আপাত মস্তক আলেম বিদ্বেষ, ইলম বিদ্বেষ, দুইটার প্রতি তার ঘৃণা। ইলমকে যে ঘৃণা করে সে মুরতাদ, সে কাফের, সে মুসলমান নয়। ইলম আল্লাহর সিফত, ইলম রাসূলুল্লাহর সিফত, মিরাজ, সম্পত্তি, এটাকে যে ঘৃণা করে, এরা ওই যে 18 সালে খুনাখুনি করার পরে, মারামারি করার পরে এলেমের নাম, এলেম শব্দ ব্যবহার করে করে ফেসবুকে লিখছে, নিষেধ করছে এলেমের বিরুদ্ধে। আলেম তো পছন্দ নয়, স্বয়ং এলেমও কিনা পছন্দ নয়। তো এলেম না হইলে দুনিয়ার মানুষ কই যাবো? অথচ বলা হচ্ছে এলেমের দাম ইমানের চেয়েও বেশি। কিসের চেয়েও বেশি? এলেম তো আল্লাহর নেয়ামত, এলেম হইল আল্লাহর ওহী। সেই এলেমকে ওরা বিশুদ্ধ করছে এক পর্যায়ে। সাদ সাহেবকে সংশোধন করতে চায় কেন আলেমরা? কারণ এত বড় দিনী জামাত, এই বিষয়ে আলেমদের দায়িত্ব আছে। আমরা আগেই বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যখন ফিতনা শুরু হবে তোমাদের আবশ্যকভাবে আমার সুন্নতকে মানতে হবে, আর আমার যারা সঠিক খলিফা আলেম, হক্কানি আলেম, তাদেরকে মানতে হবে। তো হক্কানি আলেমরা একসাথে হয়ে রায় দিল, সাদ সাহেব মানে না, সে কি? সাদ সাহেবের ভুল কোথায়? ভুল হইল তিনি নবীদের সমালোচনা করছে, সাহাবীদের সমালোচনা করছে। পৃথিবীতে যেই নবীর সমালোচনা করে বাতিল। যে ব্যক্তি সাহাবীদের সমালোচনা করবে সে ইসলামী লোক নয়, ইসলামী দল নয়, সে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ নয়, এর বাইরে সে বাতিল বিদআতি গ্রুপ। আমরা বিশ্বাস করি ইসমাতুল আম্বিয়া, বিশ্বাস করি আদালতে সাহাবা, এগুলো বাদ দিলে ইসলাম থাকে না।
তো সাদ সাহেব যখন ডজনের ডজন ভুল কথা ফাউল কথা বলেছে এবং নিয়ন্ত্রণতান্ত্রিকভাবে নিয়মিতভাবে সিস্টেম অনুযায়ী আলেম হয় নাই, ভুল হওয়াটাই স্বাভাবিক। এই মুহূর্তে তাকে আলেমরা সতর্ক করাটাই তো স্বাভাবিক। আর সে যদি সত্যিকারের মুত্তাকি হয়, আলেমদের কথা মেনে তওবা করাই তো স্বাভাবিক। যখন সে তওবা করলো না, উল্টা গ্যাদারিং করলো, বরং অস্ত্র হাতে তুলে দিয়ে তার অনুসারীদেরকে দিয়া বিশ্ব ইজতেমার মাঠে কারবালা কায়েম করলো, এই ব্যক্তি কখনোই আহলে সুন্নাত ওয়াল জামাআর লোক হতে পারে না। তাহলে সে তাবলীগের আমির হয় কিভাবে? দিন দিন এই যে মুরব্বীরা অসহায় হয়ে তারা বাংলার আলেমদেরকে বললো, বাংলাদেশের আলেমদেরকে, যে সাদ সাত বিষয়ে কাকরার থেকে জিম্মা ফয়সালা করো, তাকে তোমরা ইজতেমার মাঠে যাইতে দিও না। দেওবন্দ মাদ্রাসা থেকে ফতোয়া দেওয়া হলো। তখন বাংলাদেশে আলেমরা সাদ সাহেবকে, সরকারকে সাবধান করছে যে আরে ঢুকতে দিবেন না, এই লোক সমস্যা। কিন্তু ওই যে এতাহাতি যে গ্রুপটা, ভণ্ড গ্রুপ, বাতিল গ্রুপ, ওরা তাদের যে জনশক্তি এর এর আগেও আসেন। বিগত সময়ে জাতীয় দৈনিকের অনেকগুলো কাটিং আমার কাছেও আছে, খুঁজলে পারি মোবাইলে, যে ওয়াসিফুল ইসলাম সাহেব 200 কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত। প্রশ্ন হলো, তাবলিগ জামাতে তো সবাই জানমাল লয়ে যায়, না তো টাকার কোনো খেলা নাই আছে। তারপরেও সেখানে কিছু বিষয় আছে, যেমন ভবন নির্মাণ করা, ব্যবস্থাপনা করা, গরিব সাথীদেরকে হেল্প করা, এইসব খাতে কিন্তু মুসলমানরাও দান করে, বিভিন্ন সরকারও কি করে সহযোগিতা করে। এই হিসাবটা কিন্তু অনেক বেশি, কোটি কোটি টাকা, কিন্তু এটার কোনো নিয়মতান্ত্রিক রসিদ বই নাই। আসিফুল ইসলাম কোষাধ্যক্ষ, টাকা যায়, টাকার বস্তা, কিন্তু কই খরচ করলো, কই জমা নিল, কি করলো, কোনো রসিদ নাই, কোনো বার্তা নাই। এভাবে একটা বিতর্কত আলোচনা হচ্ছিল, মিডিয়াতেও এগুলো আসছিল, আমাদের আলেমরা এগুলো বলে নাই যে আসিফুল ইসলাম টাকা চুরি করছে, খাইছে, কিন্তু টাকাটা এনে বড় ফ্যাক্টর ছিল, না হয় এত লড়াই করার কথা ছিল না। যে ওয়াসিফুল ইসলাম হাসিনার আমলে নৌকার পোস্টার নিয়ে ভোট চাইছে মানুষের কাছে, সেই ওয়াসিফুল ইসলাম রক্ত সাগর পাড়ি দিয়ে বিপ্লবী সরকার ক্ষমতায় আসছে, আরে আলটিমেটাম দেয় কেমন? তো বোঝা গেল এখানে টাকার খেলা ছিল, এবং এটা আদি লিডারদের মধ্যে টাকার লেনদেন হয়েছে, বিভিন্নভাবে ওদের মার্কাজগুলোতে এগুলো হয়েছে, বিভ্রান্ত হয়েছে সাধারণ মানুষ। আজকে তাবলীগ জামাতের জৌলুস শেষ, ঐক্য শেষ, মহব্বত শেষ, দাওয়াতি স্পিরিট শেষ, বিশ্বব্যাপী তাদের যে মর্যাদা ছিল মানুষের চোখে, সেটা ধূলিসাৎ হয়ে গেছে। বলেন, ইহুদিরা সফল হয়েছে না হয়েছে না? এরপরে কেন সাদ সাহেবের তৃষ্ণা মিটে না? এখনো কিন্তু তিনি আর কি রক্তগঙ্গা বইতে চান বাংলাদেশে। এই জন্যই আলেমরা সমাবেশ করে বুঝাইছে যে সঠিক কথাটা বোঝা দরকার, এখনো সময় এদেরকে দমন করার। তো যে সময় বাকি আছে এদেরকে দমন করতে হবে, সাধারণ ভাইদেরকে বিষয়গুলো বুঝতে হবে। আলেমদের কোনো প্রয়োজন নাই যে একটা দাওয়াতি বড় দিনী জামাতকে বিপদগ্রস্ত করা বা বিভক্ত করা, কোনো আলেম এটা করেন। যখন সমস্যা সৃষ্টি হয় তখন আলেমরা জীবন দিয়া, রক্ত দিয়া দেশকে রক্ষা করে, জাতিকে রক্ষা করে, দিনী জামাতগুলোকে রক্ষা করার জন্য চেষ্টা করে। এটাই আমাদের ইতিহাস। কিন্তু এরা আমাদেরকে বলতে চাচ্ছে আমরা স্বার্থের জন্য যাই। আরে ভাই, তাবলীগে গেলে আমরা কই স্বার্থ খুঁজি? আমরা না ডাল চাল সব লয়ে যাই। মাদ্রাসার কোনো ছাত্র কি কোনো জায়গায় চাঁদে উঠে তাবলীগে গেছে, বা কোনো তাবলীগের কাছে আবেদন করছে যে আমার কিছু টাকা দেবো, আমি তাবলীগ করবো? তাহলে কোথায় ছিল আলেমদের স্বার্থ? তো এইগুলো হচ্ছে তাবলীগের নামে শয়তানি। সাদপন্থী আতাহাতি মানে হলো তাবলীগের বিপরীত গ্রুপ। এখন তাবলীগ দুই ভাগে ভাগ হয়েছে, আল আসলিও আল ইতাআতিও। একটা হলো মূল সংগঠন, একটা কি এতাআতি, বাতিল নব্য রাজাকারের সংগঠন। কিসের? এরা আবার তাদের প্রতি বৈষম্য হয়েছে। অস্তিত্ব যেখানে বিলীন হওয়ার কথা, এখানে বৈষম্যের দাবি কি? শুরু হয়েছে এখানে শয়তানির জন্য, আর শয়তানি বন্ধ করে যেখানে কথা, এখানে আবার তাদের কথা বলার সুযোগ করতে আসলে। তো এগুলো হচ্ছে মুসলমান সমাজকে বিভক্ত করার চক্রান্ত। কারণ রাজনৈতিকভাবে মুসলমানরা বিভক্তই, যতই চেষ্টা করেন আপনি, সব মুসলমান হাত পাকাতে ভোট দেবে না, জামাত ইসলামের দাড়ি পাল্লাতে ভোট দেবে না, ইসলামী খেলাফতের বট গাছের মধ্যে কি দিবে না, হয়তো নৌকা দিবে না, হয় দানের শেষে ভাগ হয়েই থাকে। অর্থনৈতিকভাবে মুসলমান বিভক্ত, সুদ ছাড়বে না, সুদী ব্যাংক, সুদী সংগঠন, সুদী সমিতি, যত বাজি করেন। ঘুষের মধ্যে মুসলমান বিভক্ত, যারা খাইছে খাইবই, মূল্য খাইবে। কিন্তু মুসলমানকে ঐক্যবদ্ধ করার জায়গা কি? জায়গা ছিল মসজিদ, জায়গা ছিল কি এইখানে এসে যাতে মারামারি করে, ঈদের দিনে যাতে ইমাম সাহেবের উপর হামলা করে, ঈদের দিনে কি ঝগড়া হয়? কিন্তু যাদের আহলে হাদিস সরব হইল, বাংলাদেশে মাথা চালা দিল, এদিন দেখা গেল কয়েকজন খুন হয়ে গেছে ঈদের মাঠে নামাজ দিয়া, যে তাকবীর 9টা হইব না 4টি হইব? হাই হাই, হাদিসের মধ্যে বৈচিত্র্য আছে।
মুস্তাহাব আমল, নফল আমল, এসবের মধ্যে হাত আপনি বুক পর্যন্ত বাঁধেন, নাভির নিচে বাঁধেন, সবই জায়েজ। কিন্তু এটাকে নিয়ে দ্বন্দ্ব করা, এটা তো ইসলামে ছিল না। ইহুদিরা বললো, আরে আহলে হাদিস তোরা কই, যা মসজিদে গিয়ে মারামারি কর, টাকা আমি দিব, চাকরি দিব, পয়সা দিব, তোরা হক দেখ, তোদের হাদিসগুলো বেশি শক্তিশালী, হেরা বাতিল। তো এরা যখন এই ঘোষণা দিল, আমিন আস্তে আমিন শক্তিশালী দলিল দিয়ে প্রমাণিত, জুড়ে আমিন বলা যায় জায়েজ আছে। কিন্তু হেরা করলো যে আস্তে আমিন চলবে না, জুড়ে মসজিদ ফাটা লাগবে একবারে, এই গন্ডগোল শুরু হয়ে গেল। মসজিদের মধ্যে একটা জায়গা ছিল যে সবাই ঐক্যবদ্ধ হবে, এখানে এসে কি হয়ে গেল, ভাগ ভাগ হয়ে গেল, কিন্তু মারামারি শুরু হয়েছে। আহলে হাদিস আন্দোলন শুরু হয়েছে প্রায় 200 বছর হয়ে গেছে। মুসলমান ঐক্যবদ্ধ ছিল, এক নবীর উম্মত। ব্রিটিশ কইলো যে আরে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তোর নামই বানাইলাম, তুই নাম মাঠে নাম, তোর যত প্রোটেকশন, যত টাকা পয়সা, যত সার্টিফিকেট দেওয়া লাগে। এই পৃথিবীতে একটা মাত্র ভণ্ড নবী যে নিজেকে শিক্ষিত দাবি করছে, যে সে 8 পর্যন্ত লেখাপড়া করা, কিন্তু কোন নবী আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের কাছে পড়ে নাই। নবীর মাধ্যমে সভ্যতার জন্ম হয়েছে। আপনি মানব ইতিহাসের কাদিম ইতিহাসে যান, প্রাচীন ইতিহাসে, বা মধ্যযুগের ইতিহাসে যান, ইসলামী ইতিহাসে যান, বা আধুনিক ইতিহাসে যান, ইতিহাসের একটা শুরু হয় না? মুসলমানদের ইতিহাস শুরুই হয়েছে মোহাম্মদ রসুল্লাহ মুস্তফা সাল্লাহ সাল্লামকে দিয়ে। তো উনি কোন বিশ্ববিদ্যালয়ে, কোন প্রাইমারি স্কুলে পড়ছিল? অসম্ভব, উনি পড়বেন না, উনি পড়াবেন। উনি কি, উনার প্রত্যেকটা বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হবে। তো নবীকে নিয়ে যখন ঐক্যবদ্ধ, ইংরেজ বললো, যা আমার তথ্য মন্ত্রণালয় টাকা পয়সা উজাড় করে দিবে, তুই খারো, তোরে আইক্যলা বাস দিয়া খাড়া করবো না, করি তুমি তাদের খাড়া করলো। 19 শতকের গোড়ার দিকে সে নিজেকে দাবি করলো, হ্যাঁ নবী। হ্যাঁ কি আজীব কথা, হ্যাঁ নবী। নবী হইলে ওহি লাগে না? নবী আমার দলিল কি? আমেরিকা থেকে 2 সাংবাদিক আসছে, জিগায়, ভাই আপনি তো নবী হয়েছেন, দলিল কি? কয় মহিলাদের হায়াজ হয়, আমার হায়াজ হয়। আরে হায়াজ হওয়ার সাথে নবী হওয়ার কি প্রমাণ? কত বুঝছেন? তার হায়াজ হয় না, তার কি জানি আমার সামনে কি হয়, কি হইলে কি হয়, এরকম কিছু একটা হয়েছিল। এরকম পাগল ছাগল, রাম ছাগল, এদেরকে বানাইছে নবী, বানায় উম্মতকে ভাগ করলো, করার চেষ্টা করলো। এই কাদিয়ানীকে নিয়ে 200 বছর ধরে মুসলিম সমাজ অস্থির। আরেক দলকে বার করছে, কয় দেখ, হেরা কয় আহলে হাদিস, তোরা একটা দল বার কর, তোদের নাম হলো আহলে কোরআন। তোদের নাম কি? তোরা বলবি নিজেরা যে আমরা কোরআনের অনুসারী। হ্যাঁ, হাদিস মানে হাদিস আছে সত্যিকার বেশি কোরআনের, সুতরাং আমি হাদিসও মানি না, ফিকও মানি না, হুজুর মোল্লা তো মানি না। আহলে হাদিসের প্রথম আন্দোলন যারা বলছে হুজুরদের মানি, ইসলামী শরিয়া মানি না, ইলমুল ফিক মানি না, ইসলামী ফতোয়া মানি না, আমরা নিজেরাই হাদিস দিয়ে সমাধান বের করব। মূর্খ মূর্খ মানুষ, মানে হাদিসের কিতাব পড়ছে না পড়ছে, রিক্সাওয়ালা আহলে হাদিস, বুঝছেন? আরে ভাই, আহলুল হাদিস এটা হলো শব্দের শাব্দিক অর্থ হলো মুহাদ্দিস, যে হাদিস চর্চা করে। যে কি চর্চা করে? মানে যার ভিতরে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না, সেও কি আহলে হাদিস আন্দোলনের সদস্য, এমনকি সভাপতি। আওয়ামী লীগের এমপি ছিল রহমতুল্লাহ, সর্বশেষ আহলে হাদিসরা বেঁচে থাকার জন্য তাদের নেতা বানাইছিলেন। রহমতুল্লাহ সংসদে দাঁড়ায় বলছে যে আমার যত জাকাত আমি সবগুলো আহলে হাদিসের লোকদেরকে দিই। বুঝলেন, জাকাত দিয়ে আহলে হাদিস বাঁচায় রাখছে, এই গপ্প মারছে। এই হইল ভাইজান। তো ঐক্যবদ্ধ মুসলিম সমাজকে বিভক্ত করার জন্য যতগুলো চেষ্টা হয়েছিল, সবগুলোকে ধ্বংস করা, সব ভেদাভেদ এবং সীমারেখা ভেঙে দিয়ে ওলামায়ে দেওবন্দ, কওমি ওলামায়ে কেরাম জীবন দিয়ে, রক্ত দিয়ে, নির্ঘুম থেকে এই জাতির হাতে পায়ে ধরে বুঝিয়ে সমঝিয়ে বাতিলকে রদ করে দিয়ে তারা বারবার প্রমাণ করেছেন যে মুসলমান তোমার একসাথে হতে হবে। মুসলমানরা তো ইসলামী রাজনীতি খুঁজে পায়, এজন্য কওমির আলেমরা রাজনীতির দলও খুলছে, কিন্তু কোনো সদস্য নাই, কোনো ডোনেশন নাই, রাজনীতি করবে কেমন? জমিয়তে উলামা হইল আপনার 100 বছর পুরনো রাজনৈতিক প্ল্যাটফর্ম। কংগ্রেসের যেমন বয়স, মুসলিম লীগের যেমন বয়স, জমিয়তে উলামার এমন বয়স। কই, জমিয়তে উলামা তো ক্ষমতা যাইতে পারলো না, কেমনে যাইব? যেখানে ভোট আর টাকা একসাথে চলে, সেখানে কি এই টাকা ছাড়া রাজনীতি হয়? কিন্তু ইসলামী রাজনীতি আছে, এটা তো মানুষের জানতে হবে। এই জন্য আলেমরা কিছু কিছু দল খুলে রাখছে যে এখানে এসে প্র্যাকটিস করে দেখতে পারো ইসলামী রাজনীতি কিভাবে হয়। ইসলামী অর্থনীতি হতে পারে, ইসলামী ব্যাংকিং ধারণা দেওয়া হয়েছে, কিন্তু যে সিস্টেমে বাংলাদেশে চালু হয়েছে সেই সিস্টেমে ইসলামী ব্যাংকিং চলে না। তো আপনি ঐক্যবদ্ধ করবেন কেমনে? একটা জামাত ছিল, জামাতে তাবলীগ। একটা জামাত ছিল কি, যেখানে এসে আপনার বিএনপি, আওয়ামী লীগ, হাত পাকা সব দল
একসাথে খাবার খাইতো, একসাথে গাছত করতো, ভাই ভাই বলতো, সেই দলটাকেও ভাগ করে দিয়া তামাশা চলতেছে 7 বছর ধরে। এটা ছিল অপশক্তির বড় সার্থকতা। এখন এত কিছু হওয়ার পরে এই এতাতিরা দেশে কাজ করার কোনো অধিকার নেই, তারা বাতিল। এরা কি? যেমন একই অর্থে কাদিয়ানীরা বাতিল, একই অর্থে আহলে কোরআন ভণ্ড মূর্খরা বাতিল, একই অর্থে আহলে হাদিস গালি যারা সীমা লঙ্ঘন করে আহলে হাদিস তারাও বাতিল। এরা সবাই চায় মুসলমানের জামাতকে ভাঙতে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জামাত তো ভাঙবেই, 73 দল হবে। বনি ইসরায়েল ইহুদিরা 72 দল হয়ে ধর্ম হারিয়েছে, কিতাব হারিয়েছে, নবীর অনুসরণ বন্ধ করেছে, গুমরা দলে পরিণত হয়েছে, আল্লাহর লানতের শিকার হয়েছে। আমার উম্মত 72 দল হইয়া এরা জাহান্নামের পথ ধরবে, একটা মাত্র দল এরা নাজাত পাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর এরা কারা? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে পথে আছি, যে আদর্শের উপর আছি, এবং আমার সাহাবীরা যে আদর্শের উপর আছে, এই আদর্শ যারা মানবে এরাই হইল আমার দল, এরাই মুক্তিপ্রাপ্ত দল, এরাই জান্নাতি দল। এই একটি দল হইল আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। সুন্নাত হইল নবীর আদর্শ, জামাত হইল জামাতুস সাহাবী। সাহাবাদের জামাতকে তারা অনুসরণ করে, এজন্য সাহাবীদের উপর অপবাদ দেয় না, সমালোচনা করে না। নবীর আদর্শকে অনুসরণ করে, এজন্য ইসমাতুল আম্বিয়ায় বিশ্বাস করে, নবীদের ব্যাপারে অপবাদ দেয় না। সাদ সাহেব 2টা কাজই ভুল করিয়া তিনি এই জামাত থেকে সরে গেছেন। এই জন্য ওলামায়ে কেরাম বলছে, তুমি তওবা করো, তোমার ভুল হয়ে গেছে, আবার ফিরে আসো। এই ডাক দেওয়ার মধ্যে কোনো ভুল ছিল না, কোনো রাজনীতি ছিল না, কোনো স্বার্থ ছিল না। কিন্তু সাদ সাহেবের এজেন্ট, আন্তর্জাতিক ইহুদি, আমেরিকা, এদের লবি এবং এজেন্টরা বললো যে আলেমরা স্বার্থবাজ, আলেমরা আসছে এখানে সংঘাত করার জন্য, মারামারি করার জন্য, তাবলীগকে নষ্ট করার জন্য। ডাহা মিথ্যা অপবাদ। এই অপবাদ সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তো বিষয়গুলো আপনার কোনো মিডিয়াতে আসছে না, দুঃখের বিষয়। কোনো পত্রিকা আসছে না। গণমাধ্যমের ভূমিকা কি হওয়া দরকার? 2টা চোর, একটা গৃহস্থ মানুষ, তার বাড়িতে চোর আসছে, চুরি করছে, চোরে পিটাইছে, চোরে মার লাগছে। এমনকি গণমাধ্যমের ভূমিকা এটা হওয়া দরকার যে 2 ব্যক্তি মারামারি করতেছে, 2 পক্ষ মারামারি করতেছে, নাকি বলতে হবে একটা চোর আর একটা ভালো? চোরকে চোর হিসাবে উপস্থাপন করবে, যে খাঁটি তাকে খাঁটি হিসাবে উপস্থাপন করবে। কিন্তু গণমাধ্যম ওই আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টান লবির অংশ দেশের গণমাধ্যম, এবং এরা নিজেদের স্বার্থে, ওদের স্বার্থেই সবসময় এদের খেলাগুলো খেলে। না হয় জনগণ সঠিক বিষয়টা জানতো। আলেমরা বাধ্য হয়ে ওয়াজাহাতি জোর করছেন, মানে তাবলীগী জোরগুলোর মধ্যেই বিষয়টা স্পষ্ট করার জন্য ওয়াজাহাত করতে গিয়ে তারা বক্তব্য রেখেছেন। আলেমরা যদি কথা না বলেন, তাহলে দিন এই জামাত কার নির্দেশে চলবে? হক না বাতিল এটা আমরা কিভাবে বুঝবো? মুসলমানদের মধ্যে কিছু মুসলমান দাঁড়াইছে, তাবলীগী যারা, এদেরকে মনে করা হয় এরা গরিব, এরা নিচু। আর যারা আহলে হাদিস বা নিজে বুঝে বই পড়িয়া আমল করে, এরা নিজেদেরকে মনে করে আমরা মোল্লা হুজুরকে এড়িয়ে আমরা নিজেরাই খুব অভিজাত মুসলিম। কি মুসলিম? ইসলামে এই ধরনের কোনো অভিজাত নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে নবীরা লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা ইন্নাহুম ওয়ারাসাল ইলমা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা আভিজাত্যের কোনো কিছুই ওয়ারিস হিসাবে রেখে যায় নাই। নবীদের ওয়ারিস হওয়ার একটাই রাস্তা, সেটা হলো ইলম চর্চা করা। কি চর্চা করা? যে ইলম চর্চা করবে সে আলেম, সেই আলেমই হলো নবীর নায়েব, নবীর প্রতিনিধি, নবীর স্থলাভিষিক্ত, এবং তারাই হলো নবীজির ওয়ারিস। তাহলে এলিট শ্রেণীর জন্ম হয় কিভাবে মুসলমান সমাজে? ধর্মীয় ক্ষেত্রে এলিট কোনো জায়গা নেই, মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া, এটা হলো মুসলমানদের কাজ। মসজিদে এসে পণ্ডিতি করবে, আলেমদের উপরে আঙ্গুল তুলবে, বয়ান দিবে, শিখাবে, এরকম কোনো সুযোগ ইসলামে রাখা হয় নাই। এটা পুরুষতন্ত্রের মধ্যে আছে, ব্রাহ্মণ্যবাদের মধ্যে আছে, যত সব শোষণের ধর্ম হাতিয়ার, সেগুলোর মধ্যে এই ধরনের আদর্শ এবং দল তৈরি করা সম্ভব। ইসলামের মধ্যে এগুলো সম্ভব না। আলেমদের উপরে কথা বলার কোনো ক্ষমতা কাউকে দেওয়া হয় না। তো চলতেছে সব জাহেলের নেতৃত্বে। জগৎ জীবনে, মুসলিম রাষ্ট্রের জীবনের যতগুলো প্রতিষ্ঠান, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সরকার বলেন, প্রশাসন বলেন, এগুলো মুসলমানদের সম্পূরক প্রতিষ্ঠান। কোনটা এলামের আলোকে চলতেছে? সব তো মূর্খদের নেতৃত্বে। তাই বারবার গন্ডগোল লাগতেছে, আবার নিপীড়িত হইয়া আবার আন্দোলন করে বিপ্লব ঘটায় কয়ে সংস্কার করে ফেলবো। আরে কে করবে সংস্কার? মূর্খরা। এভাবে সংস্কার হয় না। যদি হয়তো তাহলে ইসলাম আসার আগে ইউরোপে শত শত বিপ্লব হয়েছে, শ্রমিক বিদ্রোহ হয়েছে, কৃষকদের বিদ্রোহ হয়েছে। এরপর কৃষকরা বিজয়ী হয়ে তাদের লিডারকে ক্ষমতায় বসাইছে, সেই লিডার আবার পুরুষদের সাথে মিলে আবার জনগণের উপর নিপীড়ন চালাইছে। বাক্য পরিবর্তন হয় নাই।
ইসলাম এসে তো পৃথিবীতে পরিবর্তন আনলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ আলাইকুম, বলো আয়াতটা বলো। কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা। ইসলাম এটা বিশ্বের মানুষের জন্য নিয়ামত ছিল। তোমরা ছিলে এক মানুষ আরেক মানুষের শত্রু, স্বার্থের কারণে একজন আরেকজনকে খেয়ে ফেলার মতো রাঘব বোয়াল হয়ে গেছিলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন, নবী পাঠাইলেন, ওহী পাঠাইলেন, আবার ইসলামী শিক্ষা চালু হইল, আবার দুনিয়ার মানুষ ভাই ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আলা হুফরাতিন মিনান নার শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা মানব সমাজ, ইউরোপ, এশিয়া, কেউ ভালো ছিলেন, আফ্রিকা, তোমরা জাহান্নামের গর্তের কিনারায় ধসে পড়েছিলে, সেখান থেকে আল্লাহ তার নবীর মাধ্যমে উঠায় আনছেন। আজকে মানবতাবাদ বলে, মুক্ত বিশ্ব বলে, কত বাটপারি কথাবার্তা, একটারও কোনো বাস্তবতা নাই। ইসলামে বাস্তব। কি বাস্তব? তাহলে ইসলামের কথা আলেমরা বলবে, মূর্খরা বলতে পারবে না। ইসলামী সমাজে কোনো ফুকতন্ত্র নাই, পাদ্রী নাই, ব্রাহ্মণ নাই। আলেমরা ব্রাহ্মণও না, পাদ্রীও না। তবে যে কোনো মানুষ চাইলেই সে আলেম হইতে পারে। কি হইতে পারে? কিন্তু হিন্দুদের মধ্যে যে কেউ চাইলেই ব্রাহ্মণ হইতে পারে না। ব্রাহ্মণদের দাবি হলো তারা ব্রহ্মা, ব্রহ্মা মানে স্রষ্টা, স্রষ্টার মাথা থেকে বের হয়ে আসছে, এই জন্য তারা উপরে থাকবে। এজন্য কি থাকবে? যারা ক্ষত্রিয় এরা হাঁটু থেকে, পেট থেকে বের হয়ে আসে, এজন্য ব্রাহ্মণদের স্বার্থ রক্ষা করবে এরা। যারা বৈশ্য এরা ব্যবসা করবে, আর যারা বেশিরভাগ মানুষ এরা শূদ্র, এদের কোনো ভূমিকা নাই, এরা শুধু কাম করবে, পেশাজীবী হয়ে খেদমত করবে এই সমাজের, এরা সমাজের বাইরে থাকবে। এইরকম একটা জাহান্নামের মধ্যে তো ইসলাম আসলো, মানুষকে বাঁচালো, সাম্য কায়েম করলো। বৈষম্য দূর করে সাম্য কায়েম করতে হলে প্র্যাকটিক্যাল সিস্টেমে আসবে না কাল্পনিক সিস্টেমে যাবে। যদি কাল্পনিক সিস্টেমে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হইতো, তাহলে ক্যাপিটালিজমের বিরুদ্ধে সোশ্যালিজম জয় পাইত। লক্ষ কোটি মানুষের রক্তের উপর যে সমাজতন্ত্র কায়েম হয়েছিল, 70 বছর পরে তারা তওবা করে কেন আবার ফিরে আসলো ক্যাপিটালিজমের মধ্যে? কেন তারা আবার গণতান্ত্রিক সিস্টেমে ফিরে আসলো? কেন তারা বললো তারা ব্যর্থ হয়েছে? সাম্য যদি প্রতিষ্ঠিত করতেই হয়, ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতেই হয়, সেটা কোথায় আছে? ইসলাম। আমরা সেই ইসলামের কথা বলি। কিন্তু আলেমদেরকে যেভাবে বিশুদ্ধ করা হয়েছে এদেশের মিডিয়াতে, বিভিন্ন বাতিল শক্তির মাধ্যমে আলেমদের প্রতিপক্ষ বানানো হয়েছে ইংরেজি শিক্ষিত লোকদেরকে। এটা ইংরেজরা করে গেছে। ইংরেজরাই প্রথম অপশক্তি, যারা ইংরেজি শিকার পরে, এর আগে মুসলমান সমাজ ধ্বংস করছে, এরপরে ইংরেজি শিক্ষিত লোকদেরকে চাকরি দিচ্ছে, কিন্তু আলেমদেরকে চাকরি দেয় না, সম্মান দেয় না। সেই বৈষম্য এখনো বহাল। আবার বলতেছে বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়ে তারা সংস্কার করে ফেলবে, এটা সম্ভব না। আলেমদের কথা শুনতে হবে, দিনী ক্ষেত্রে যেমন শুনতে হবে, জাগতিক ক্ষেত্রে শুনতে হবে। কারণ ফয়সালা একটা, সেটা হলো ইলমে দিন। ইলমে দিন ছাড়া, ওহী ছাড়া পৃথিবীতে শান্তি, সাম্য, মর্যাদা কোনোদিন ফিরে আসবে না। তো সাম্প্রতিক ফেতনাগুলোর মধ্যে সবচাইতে ভয়াবহ নিকৃষ্ট ফেতনা হলো সাদপন্থীদের ফেতনা, এতাদিদের ফেতনা। এরা এই ঐক্যবদ্ধ মুসলমান সমাজটাকে ভাঙলো, এবং মুসলমান সমাজের যারা হিরো, তারকা, এবং যাদেরকে কেন্দ্র করে মুসলমান ঐক্যবদ্ধ থাকে, সেই আলেমদের বিরুদ্ধে তারা বিষোদ্গার করলো। তারা আজকাল গাছতো করতে গেলে আল্লাহ রাসূলের কথা যত বলে, তার চাইতে 10 গুণ বেশি বলে আলেমদের বদনাম। এরকম দল কখনোই সত্যপন্থী দল হতে পারে না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।